ওসব কথা আমায় বলো না তো, আমি 25 বছর ধরে শুনছি হবে হবে। দূর দূর, আমি তোমায় পরিষ্কার একটা কথা বলছি, এই এলাকার নতুন করে কোনো উন্নতি আর হবে না। ও যা হবার সব হয়ে গেছে। বাবা ও হ্যাঁ, দে দে। কাকু, অনুর কি খবর? ও তো আর এদিকে ঘেঁষছেই না। অনু সে কোথায় একমাত্র সেই বলতে পারে। আর এখন তো কিছু বলাই যাবে না, বলতে গেলেই বলবে বাবা রে বাবা, আর তো মাত্র কটা দিন, 2 দিন পরে তো বিয়ে করে চলেই যাব। দেখো কোথায় পাড়া বেড়াচ্ছে, আর তার মা সকাল থেকে চেঁচিয়ে একদম পাড়া মাথায় করে রেখেছে। সত্যি মেয়েটাকে দেখলে বোঝা যায় যে জীবনে আনন্দ করতে গেলে আনন্দ করার কারণ খোঁজার কোনো দরকার, শুধু আনন্দ করে যাও। একদম আমার লজিক। আরে ও আনন্দ করার জন্য কোনো কারণের দরকার আছে নাকি? আনন্দ তো এমনি এমনিই করা যায়। আচ্ছা, আপনারা কার কথা বলছিলেন বলুন তো? আমার কথা নিশ্চয়ই নয়। দাদা, আপনারা কি হয়েছে? আপনারা কোনো খবর না দিয়ে? এই দেখেছো তো, ফোন হয়ে কি একটা মুশকিল হয়ে গেছে। ফোন করে খবর না দিয়ে এলেই সবাই চিন্তায় পড়ে যায়। না না, আমি সে কথা বলছি না, কিন্তু কোনো গুরুতর অশান্তি না হলে কি আপনারা এখানে আসতেন? আরে ওদের বাইরেই দাঁড় করিয়ে জেরা করে যাবি না ভেতরে আসতে বলবি? দাদা, কি হয়েছে বলুন না আমাকে। তুমি বলো না, মা কোনো অশান্তি করেছেন? না না প্রতিমা, মা নতুন করে কিছু করেনি। মা হাঁপিয়ে গেছে তো, তাই এখন দম নিচ্ছে। তাহলে বিল্টু, বিল্টুর কিছু হয়েছে? বিল্টু কেমন আছে দাদা বলুন না। না না, কি কি মুশকিল, এসব দুশ্চিন্তা কেন করছো প্রতিমা? বিল্টুর কি হবে? আর বিল্টুর কিছু হলে আমরা এখানে আসতাম নাকি? আমরা তো ফোন করেই খবর দিতাম নাকি মনীষ? আচ্ছা প্রতিমা, আমি কি তোমার এখানে এমনি আসতে পারি না? না, সে আসতেই পারো, কিন্তু এভাবে খবর না দিয়ে। ও, বুঝতে পেরেছি তোমরা কেন এসেছো। ও প্রমোদি, এটাকে ধরুন তো। এটা কি? এটা তো ইয়ে ওই ইহাকে লাউ বলে স্যার। আচ্ছা প্রমোদি, তোমার দরজায় কি আছে বলো তো? যখনই আসি কেউ না কেউ দারোয়ানের মতো দাঁড়িয়ে থাকে। ধরো এটা। ভয় পেয়ে গেছিলে তো? হয়েছে হয়েছে, এবার বলো লক্ষ্মী বেচা কই? জ্বর হয়েছে, ঘরে ঘুমিয়ে আছে। যা, জ্বর হয়েছে?